সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা। পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে। স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও
সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়।
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা, লা 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 লা, হে 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 লা 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 নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ভিউজ খুবই ডাউন, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই সবারই কিছু না কিছু বর্তমানে ভিউজ ডাউন। আর ভিউজ সবসময়ের জন্য সমান আসে না। অনেকেই বলেন যে আমার চ্যানেলে ভিউজ নেই, আগে ভিউজ ছিল। সবসময়ের জন্য সব চ্যানেলে সমান ভিউজ আসে না। আর ভিউজ আনতে গেলে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সাবস্ক্রাইব একটি বেশি দরকার। আপনার যদি সাবস্ক্রাইব না থাকে, ওই 5,000 10,000 সাবস্ক্রাইবে খুব একটা বেশি ভিউজ হবে না।
আর প্রতিটি ভিডিওতে সমান ভিউজ আসে না। আপনি 10 দিনে 10টা ভিডিও আপলোড দেবেন, দেখা গেল তার মধ্যে হয়তো একটি ভিডিও ভাইরাল হলো, বাকি ভিডিওগুলো কিন্তু খুব একটা বেশি ভিউজ আসে না। সবার, শুধু আপনি কেন? এই কারণে ভিডিওতে ভিউজ আনতে গেলে প্রথমে কি করতে হবে? সাবস্ক্রাইব বাড়াতে হবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইব। শুধু সাবস্ক্রাইব হলেই হবে না, যে সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে অ্যাক্টিভ সাবস্ক্রাইব দরকার। আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি মোটামুটি ভালো রেসপন্স করে, ভালো ভিডিওটি দেখে এবং যদি ক্লিক থ্রু রেটটা ভালো হয়, তাহলে আপনার ভিডিওর সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে প্রথমেই ভিডিও ভাইরাল হওয়ার জন্য, বেশি ভিউজ আসার জন্য সাবস্ক্রাইবের দিকে নজর দিতে হবে। শুধু ওই জিমেলের সাবস্ক্রাইব হলে হবে না, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব হলে হবে না। যে সাবস্ক্রাইব অ্যাক্টিভ সাবস্ক্রাইব, যারা সবসময়ের জন্য ভিডিও দেখে, যারা চ্যানেল আছে যাদের, সেরকম সাবস্ক্রাইব দরকার। সেরকম সাবস্ক্রাইব যদি থাকে তাহলে এক সময় না এক সময় আপনার আস্তে আস্তে ভিউজ একটু বাড়বেই। আজকে আপনার যাই ভিউজ থাকুক না কেন, দুদিন পর আপনার ভিউজ অবশ্যই বাড়বে। এই কারণে আগে দেখুন যে সাবস্ক্রাইব সংখ্যাটা কি করে বাড়ানো যায়। আর সাবস্ক্রাইব বাড়াতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব বাড়াতে গেলে কন্টেন্ট ভালো করতে হবে। কেননা একজন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবে, তার পছন্দ হবে, তারপর তবে আমাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও দেখে যদি কোনো ভিউয়ার্সের পছন্দ না হয়, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে কেন? আনসাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি করতে হবে? কন্টেন্ট যতটা সম্ভব ভালো করা যায়, যতটা হাই কন্টেন্ট করা যায়। কন্টেন্ট ভালো হলে সাবস্ক্রাইব অটোমেটিক আসবে এবং সেই সাবস্ক্রাইবের জন্য পরবর্তীকালে ভিউজও আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাউল গান, বাংলা বাউল গান নিয়ে হাজির হলাম। কিছু সুপারহিট বাছাই করা বাউল গান, তাছাড়া পরবর্তীকালে কিছু বাংলা আধুনিক গান আপনাদের নিয়ে আসবো। আমি গত যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটিতে কিছু বাংলা সিনেমার গান দিয়েছিলাম, সেই গানগুলো মোটামুটি ভালো আপনারা রেসপন্স করেছেন। আজকে কিছু বাংলা বাউল গান আপনাদের সামনে, কিছু বাংলা বাউল গান নিয়ে আসলাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, কিছু বাছাই করা বাউল গান। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে আপনাদের সামনে ডুয়েট গান। কুমার শানু এবং মহিলা শিল্পী আছেন, ফিমেল শিল্পী। ডুয়েট কিছু সুপারহিট বাংলা সিনেমার গান আপনাদের সামনে হাজির করলাম। আমি প্রথমে বলেছিলাম বাউল গান, না আজকে আমি এখানে বাউল গান দিতে পারিনি। আমি এখানে কিছু বাছাই করা, প্রতিটি গান, এমন কোনো গান নেই যে গানটি আপনি খারাপ বলতে পারবেন। তাই প্রতিটি গান খুবই সুন্দর বাছাই করা গান। কিছু সুপারহিট বাছাই করা কুমার শানুর কিছু গান আছে, ফিল্মি গান। আশা করি আপনাদের অবশ্যই সেই গানগুলো ভালো লাগবে। তাছাড়া ইউটিউবের কিছু সমস্যা, সেই সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিদিনই আমি কিছু না কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন যাবৎ আমাকে কয়েকজন বলছিলেন যে তাদের চ্যানেলে ভিউজ একেবারে ডাউন। সেই নিয়ে একটি ভিডিও বানাতে, যে ভিউজ কেন ডাউন হচ্ছে। দেখুন, ভিউজ প্রতিটি চ্যানেলেই ডাউন, কম বেশি সবসময়ের জন্য হয়। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে পুরো ডিসকাস করব যে বর্তমানে প্রতিটি চ্যানেলেই ভিউজ একেবারে ডাউন। কেন ডাউন, কী কারণে ডাউন হয় এবং এর সলিউশন বা কীভাবে ভিউজ বাড়ানো যায়, আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন। শুধু আপনি কেন, আমার চ্যানেলও বর্তমানে ভিউজ খুবই ডাউন। আমি কিছুদিন আগে পর্যন্ত, মাসখানিক আগে, আমার ভিউজ ছিল লাস্ট, আমরা যখন অ্যানালিটিকে গিয়ে চেক করি লাস্ট 48 ঘন্টা, সেখানে
আমার 1.6 মিলিয়ন ভিউজ ছিল লাস্ট 48 ঘন্টায়। কন্টিনিউ গড়ে 1,20,25,000 একেবারে গড়ে আমার ভিউজ সবসময়ের জন্য ছিল। কিন্তু আপনারা হয়তো মানে বুঝতে পারবেন না বা আপনারা বিশ্বাস করবেন না, বর্তমানে আমার ভিউজ কোথায় চলে গেছে। মানে একেবারে 50,000-এর নিচে, আর লাস্ট 48 ঘন্টায় ভিউজ নেমে এসছে। এতটা পরিমাণে ভিউজ ডাউন। আমার এরকম ভিউজ ডাউন 1 বছরের মধ্যে হয়নি। 1 বছর কন্টিনিউ আমার মোটামুটি ভালো ভিউজ এসে গেছে। কিন্তু আমি আপনাদের প্রথমেই বলেছি, সবসময়ের জন্য সব ভিডিওতে সমান ভিউজ আসে না। এবার ভিউজ বাড়াতে গেলে কি করতে হবে, আমাকে অনেকেই জানতে চেয়েছেন যে এর সলিউশন কি, ভিউজ বাড়াতে গেলে কি করতে হবে। প্রথমত আপনাদের বলি যে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিচ্ছেন, মাসে 30টা ভিডিও, তার মানে 30টা ভিডিও কি ভাইরাল হয়? কোনোদিন সম্ভব নয় 30টা ভিডিও ভাইরাল হওয়া। আপনি 30টি ভিডিও 1 মাসে আপলোড করলেন, তার মধ্যে দেখা গেল 1টা কি 2টো কিংবা 3 থেকে 5টা ভিডিও ভাইরাল হবে। বাকি যে 20-25টা ভিডিও থাকবে সেগুলো কিন্তু নর্মাল ভিউজ হবে, সেগুলো আর বেশি ভাইরাল হবে না। এটাই নিয়ম আর এটাই হয়ে আসছে। এইবার যদি নর্মাল ভিউজ খুব বেশি ভিউজ আসে, সেটা কীভাবে করা যায়? ভিউজ আনতে গেলে প্রথমেই যেটা করতে হবে, সাবস্ক্রাইব একটা বেস অবশ্যই তৈরি করতে হবে। সাবস্ক্রাইব যদি আপনার না থাকে, আপনার যদি বেশি সাবস্ক্রাইবার না থাকে, তাহলে ভিউজটা কি করে আসবে? তাহলে প্রথমেই করতে হবে আপনার যাতে কিছু সাবস্ক্রাইব বাড়ে, তেমন কিছু সাবস্ক্রাইবার দরকার। চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, তার মধ্যে যদি 1%, যদি 10%ও ভিডিও দেখে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার 1000 ভিউজ চলে আসছে। সেই 1000 ভিউজের উপর নির্ভর করে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু সাবস্ক্রাইব হলেই হবে না, সেই সাবস্ক্রাইবগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইব হতে হবে। দেখবেন সব চ্যানেলেই সাবস্ক্রাইব আছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, কিন্তু ভিউজ হয় দেখা গেল 5,000, তাও হয় না, দেখা গেল 500, 1000 ভিউজ হয়। যেমন আমার চ্যানেলে বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে 94,000-এর উপরে, আমার ভিউজ দেখা গেল 1,000, 1,500, 2,000 ভিউজ। তাহলে বাকি যে 90,000, 92,000 যে সাবস্ক্রাইবার আছে, তারা তো ভিডিও দেখে না। এই কারণে সাবস্ক্রাইবটা খুবই বেশি প্রয়োজন। ধরুন আপনার যদি 1 লাখ সাবস্ক্রাইব হয়, আপনি একটি ভিডিও আপলোড দিলেন, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তো সবার কাছে নোটিফিকেশন যাবে। এইবার যার মধ্যে যদি কিছু লোকও ভিডিও দেখে ঠিক মতো, ধরুন প্রথম অবস্থায় 100 জন আপনার ভিডিওটি দেখলো, আর তার মানে ওয়াচ টাইমটাও ভালো আসলো, তখন কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনার যদি একেবারে সাবস্ক্রাইব না থাকে, তাহলে কি হবে? আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, আপনার ভিডিওটি কখন ইউটিউব রেকমেন্ডেশন করবে তার উপরে নির্ভর করবে আপনার ভিউজ। আপনার নিজস্ব কোনো ভিউজ থাকবে না। এই কারণে সবসময়ের জন্য সাবস্ক্রাইব বেশি থাকবেন। দেখবেন যেসব বড় বড় চ্যানেল আছে, তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের সব ভিডিও ভাইরাল হওয়া লাগে না। এবার হয়তো আপনারা বলবেন যে তাদের সব ভিডিও ভাইরাল, তাদের সব ভিডিও ভাইরাল না, কেননা তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইবারের মধ্যে যদি 10% সাবস্ক্রাইবারও ভিডিও দেখে, তাহলেও 1 লাখ 1.5 লাখ ভিউজ ওই সাবস্ক্রাইব থেকে চলে আসে, ইউটিউব রেকমেন্ডেশন আর করা লাগে না। এইবার যদি 1 লাখ ভিউজ সাবস্ক্রাইব থেকে আসে, তখন তো সেই ভিডিও ভাইরাল অটোমেটিক হবে, কেননা অত ভিউজ যদি সাবস্ক্রাইব থেকে আসে, তারপর ইউটিউব রেকমেন্ডেশন আছে, তখন ভালো ক্লিক থ্রু রেটটা ভালো হয়েছে, তারপরে ভিউজ যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম ভালো হয়েছে, সেই সব ভিডিও তো ভাইরাল হবেই। তাই যাদের চিন্তা যে বর্তমানে খুবই ভিউজ ডাউন, ভিউজ বাড়ানো যায় কি করে, আপনারা আগে চিন্তা করুন যে সাবস্ক্রাইবটা কি করে বাড়াবেন। আর অ্যাক্টিভ সাবস্ক্রাইব, দেখবেন সাবস্ক্রাইব 2 রকম, একটি হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব আর একটি হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইব। এবার ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব যদি আপনার চ্যানেলে বেশি থাকে, তখন আপনার এই ধরনের সমস্যা হবে, কোনো ভিউজ হবে না, কেননা যারা ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার তারা তো ভিডিও দেখবে না। এই কারণে সাবস্ক্রাইব কম হোক, কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইব দরকার। দেখবেন অনেকে অনেক রকমভাবে সাবস্ক্রাইব সংগ্রহ করেন, কিনে হোক কিংবা বিভিন্ন গ্রুপ দিয়ে হোক,
আপনি যখন গ্রুপে ভিডিও শেয়ার করছেন তখন তারা দেখছে, কিন্তু আপনি যদি গ্রুপে শেয়ার না করেন তাহলে আপনি যখন ভিডিও পাবলিক করবেন তখন কিন্তু তারা দেখবে না। এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ওইগুলো সব জিমেল দিয়ে সাবস্ক্রাইব করা থাকে। একটি ফোনে সবার মোটামুটি জিমেল দিয়ে 3-4টে চ্যানেল খোলা থাকে, কিন্তু অরিজিনাল চ্যানেল নয়, চ্যানেল একটা কি দুটোই থাকে। ওই জিমেল দিয়ে সবাই সাবস্ক্রাইব করে রাখে, সেই সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই, তার থেকে সাবস্ক্রাইব না হওয়া অনেক ভালো। সবসময় যেন মনে রাখবেন অ্যাক্টিভ সাবস্ক্রাইব, যেসব চ্যানেল আছে, যাদের চ্যানেল আছে, যাদের লোগো আছে, সেই সব দিকে সাবস্ক্রাইব করবেন। এমন দেখবেন অনেকে আছে যে তাদের লোগো নেই, সাবস্ক্রাইব নেই, শুধু জিমেল ওই দিয়ে সাবস্ক্রাইব করে রাখে, তারা তো কোনোদিন ভিডিও দেখে না। সেইগুলো আপনি পারলে আনসাবস্ক্রাইব করে দেবেন, কেননা যখনই আপনি ভিডিও পাবলিক করছেন তখনই ওই জিমেলতে ইউটিউব রিকমেন্ডেশন পাঠায়। এইবার তারা যদি ভিডিও না দেখে তাহলে ক্লিক থ্রু রেটটা কমে যাবে, আর ক্লিক থ্রু রেট কি মানে কমে গেলে আপনার সেই ভিউজও হবে না, ভাইরালও হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাংলা সুপার কিছু বাছাই করা অসাধারণ কিছু ছায়াছবির গান, কিছু কিছু মানে কুমার শানুরই গানগুলো বেশি, বাবুল সুপ্রিয়র হয়তো আছে দুই একটা, কিন্তু বেশিরভাগই কুমার শানুর কণ্ঠে গাওয়া গানগুলো এবং ডুয়েট গান। আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, তার জন্য আপনারা কমেন্টস করতে পারেন। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি একেবারে নতুন ধরনের বিষয়। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে এখন আর যারা চ্যানেল হ্যাকার আছে, যারা চ্যানেল হ্যাক করে, তারা এখন নতুন পদ্ধতি অবলম্বন করছে। এখন আর চ্যানেল হ্যাক করে না, এখন একটু অন্যরকম করছে। সেই রকমটি কি, আপনাকে একটি মেল পাঠাবে। ধরুন আপনার যদি কোনো রকম মিউজিক চ্যানেল হয়, কিংবা আপনি যদি কারো মিউজিক ব্যবহার করে থাকেন, অনেক সময় অনেক ভিডিওতে আমরা মিউজিক ব্যবহার করি, শুনতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক চলছে, অনেকেই ব্যবহার করেন মিউজিক চ্যানেল, লাগে না। অনেকে দেখবেন যারা ওই ব্লগিং করেন তারা একটু মিউজিক ব্যবহার করেন, যারা কুকিং চ্যানেল আছে তারাও একটু মিউজিক ব্যবহার করেন, এবং যারা বিউটি চ্যানেল আছে তারাও মিউজিক ব্যবহার করেন। আমি গতকালকে এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলেছি। আজকে আবার সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, কেননা আজকে একজন এসছে তেমনই একজন, যে কারণে আমি আবার রিপিট করছি সেই বিষয়টি। বিষয়টি হচ্ছে, যারা হ্যাকার আছে, আগে চ্যানেল হ্যাক করতো, এখন কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে, যে কারণে এখন আর হ্যাকাররা সহজে চ্যানেল হ্যাক করতে পারছেন না। তাই তারা হ্যাকাররা এখন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে, যার মধ্যে একটি আছে, আপনাকে একটি মেল পাঠালো, দেখা গেল আপনাকে একটি মেল পাঠিয়েছে, সেই মেলে তার লিখে পাঠিয়েছে যে আপনি যে মিউজিকটি ব্যবহার করছেন সেই মিউজিকের অনার হচ্ছি আমি বা আমরা, আপনাকে আমরা এখনই কপিরাইট স্ট্রাইক দেবো, আপনার চ্যানেল ডিলিট করে দেবো। যদি আপনার চ্যানেলটি ডিলিট করতে না চান, যদি আপনি ভালোভাবে আপনার চ্যানেলটি চালিয়ে যেতে চান, ইনকাম করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা স্ট্রাইক তুলে নেব। এইভাবে তারা আপনাকে বলবে। এবার আপনি তো ভয়ের ঠেলায়, আপনি যদি সত্যি সত্যি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন, তখন তো আপনি ভয় পেয়ে যাবেন, আমাকে স্ট্রাইক দেবে, আমার চ্যানেল ডিলিট হয়ে যাবে। আপনি কি করবেন, তার সঙ্গে সঙ্গে তার সাথে যোগাযোগ করবেন। এইবার কোনো লিঙ্কে যদি ক্লিক করতে বলে ক্লিক করলেন, যদি ক্লিক না করেন তাহলে আপনাকে বলবে যে আপনি এত টাকা দিন, আপনার কাছে একটি টাকা অ্যামাউন্ট ধার্য করবে, তাহলে আমরা আপনাকে আর কপিরাইট স্ট্রাইক দেব না। এইভাবে একটি মেল পাঠায়। এইবার অনেকে ভয় পেয়ে তারা কি করে, তাদের সাথে যোগাযোগ করেন। যখনই যোগাযোগ করে তখনই তারা ফেঁসে যায়। তাই আপনাদের কাছে আমি সাজেস্ট করব যে কোনো সময় কোনো মেল আসলে সেই সব মেলে কোনো ক্লিক করবেন না, তাদের সাথে কোনো যোগাযোগ করবেন না। যদি সত্যি সত্যি আপনি কারো মিউজিক ব্যবহার করে থাকেন, আপনাকে সঙ্গে সঙ্গে তারা স্ট্রাইক দেবে, আর নাহলে স্ট্রাইক দেবে না। তাই আপনাকে কোনো সময় মেল করবে না। যারা মেল করে তারা ফ্রড,
স্ট্রাইক দেওয়ার জন্য কেউ কোনো সময় মেল করে না। যার স্ট্রাইক দেওয়ার সে সঙ্গে সঙ্গে স্ট্রাইক দিয়ে দেবে, তারপর হয়তো আপনি যোগাযোগ করলেন যে স্ট্রাইকটি তুলে নিন। কিন্তু স্ট্রাইক দেওয়ার আগে কেউ মেল করে জানাবে আপনাকে আমি স্ট্রাইক দেবো, সম্পূর্ণ এইগুলো ফ্রড। এই ধরনের কোনো যদি মেল আসে তাহলে সেই সব মেল আপনারা কোনো সময় ওপেন যদি করেও থাকেন কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করতে বলে ক্লিক করবেন না, বা কোনো টাকা যদি তারা দাবি করে কোনো টাকা দেবেন না, তাদের সাথে কোনো যোগাযোগই করবেন না। মেল এসছে ঠিক আছে, যেমন মেল এসছে তেমনই থাক, কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। যোগাযোগ করতে গেলেই আপনারা ফেঁসে যাবেন। আমি গতকালকে এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, আজকে আবার আপনাদের কাছে ডিটেলস বললাম যে কি ব্যাপার, কীভাবে হ্যাকাররা হ্যাক করে। হ্যাকাররা সবসময়ের জন্য নতুন নতুন পদ্ধতি তারা বের করে যে কীভাবে হ্যাক করা যায়। যেমন এর আগে ছিল চ্যানেল হ্যাক করার, এখন সবাই সতর্ক হয়ে গেছে, যে কারণে এখন হ্যাকাররা সহজে চ্যানেল হ্যাক করতে পারেন না। তাই তারা এখন অন্যরকম রাস্তা বেছে নিয়েছেন, যার মধ্যে একটি এই মেল আসে, সেই মেলে আপনাকে সতর্ক করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো। আপনি যদি কপিরাইট স্ট্রাইক না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো না। এইবার যারা ভয় পেয়ে তাদের সাথে যোগাযোগ করবে তারা ফেঁসে যাবে। তাই বলবো, কোনো সময় যদি কারো মিউজিক ব্যবহার করে থাকেন বা যদি এরকম মেল আসে, তাদের সাথে কোনো রকম যোগাযোগ করবেন না। ব্যাস, স্ট্রাইক দেওয়ার হলে তারা এমনিতেই স্ট্রাইক দেবে, আপনি বললেও দেবে না বললেও দেবে, যারা স্ট্রাইক দেওয়ার। আর এগুলো তো সব ফ্রড। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা কিছু বাংলা ছায়াছবির গান, কুমার শানু, বাবুল সুপ্রিয়, আরও বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কিছু গাওয়া অসাধারণ গান আমি পরপর কয়েকদিন ধরে আপনাদের সামনে উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া গান আছে উত্তরবঙ্গের, সেই ভাওয়াইয়া গান আমি আপলোড দিয়েছিলাম। আজকে কিছু বাংলা সিনেমার গান আপলোড দিলাম, আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। আর আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। অনেকেই আছেন যারা আমার সাথে নিয়মিতভাবে যোগাযোগ করেন, অনেকের অনেক রকম সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের জন্য অনেকেই আসেন। আর যারা আসেন তারা বেশিরভাগই নতুন ইউটিউবার, আর নতুন ইউটিউবারদেরই সমস্যাটা বেশি হয়, কেননা তারা যেহেতু নতুন, একেবারে বিগিনার ইউটিউবার, তাই তারা সব কিছু বুঝে উঠতে পারেন না, সব সেটিংসও বুঝে উঠতে পারেন না, কোথায় কি করতে হবে। তখন তাদের কিছু মানে বড় বড় ইউটিউবারের কিছু কারো কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন পড়ে। তখন তারা বড় বড় ইউটিউবারদের সাহায্যের জন্য আবেদন করেন। এইবার যারা বড় বড় ইউটিউবার আছেন তারা তো সবসময়ের জন্য ফ্রি থাকে না, আপনি 1000 মেসেজ করবেন, রিপ্লাই পাবেন না, তখন আপনি কারো না কারোর সাথে যোগাযোগ করবেন। তাই তেমন যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ইনবক্সে আসতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি সেই সব সমস্যা সমাধানের জন্য যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর না হলে আপনারা কাজ করতে পারেন, আমি একটি ভালো উপদেশ দেবো। অনেক ইউটিউবার আছেন ইউটিউবে, যদি আপনার সত্যি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা সমাধান আপনি করতে পারছেন না, আপনার চ্যানেলের প্রবলেম হচ্ছে, তাহলে এক কাজ করতে পারেন, আমার কাছে যদি না আসেন, ইউটিউবে দেখবেন অনেক ইউটিউবার আছে যারা সামান্য কিছু ফিস নিয়ে এইসব সমস্যার সমাধান করে থাকেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম অনেক ইউটিউবার আছে যারা পয়সা নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন এবং তারা জেনুইনভাবেই করে থাকেন। তবে আপনার দেখে নিতে হবে, কেননা বড় বড় ইউটিউবারের নামে অনেকে ফ্রড আছে, ফ্রড অ্যাকাউন্ট খুলে থাকে, সেই বড় বড় ইউটিউবের নামে টাকা তোলে, তারপর তারা জালিয়াতি করে। কিন্তু এইসব বিষয়ে
যেসব ইউটিউবার আছে বড় বড়, তারা কিছুই জানে না। তাদের নামে যে টাকা তোলা হচ্ছে, তাদের বদনাম হচ্ছে ঠিকই, কিন্তু তারা তো জানে না। তাই আপনার সতর্ক হতে হবে কোনটা অরিজিনাল, কোনটা জেনুইন, সেগুলো দেখে তারপর সেখানে টাকা দিতে হবে। তবে অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে, সামান্য পয়সা নেয়, ফিস নিয়ে তারা এইসব সমস্যার সমাধান করে থাকেন। সেখান থেকে আপনারা করতে পারেন। ইউটিউবে দেখবেন, সার্চ করবেন, অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার পেয়ে যাবেন যারা পয়সা নিয়ে কাজ করে। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কোনো পয়সা লাগে না, একেবারে ফ্রিতে আমি যতটুকু পারি ততটুকুই সবাইকে হেল্প করার চেষ্টা করি। সামান্যতম আমার জ্ঞান আছে, একটু বেশি নেই, সেই জ্ঞান দিয়েই আপনাদের যতটুকু পারবো সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আপনারা আমার সাথে যোগাযোগ করার আগে অবশ্যই আমার যে ভিডিও আছে সেই ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে ইনবক্সে আসবেন। তারপরে আপনাদের সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি কোনো ফেভারিট গান থাকে, তাহলে সেই গানটির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লিখবেন, কমেন্টস করবেন যে আপনারা কোন গান শুনতে চান, কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপনাদের জন্য আপলোড দেব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম। আজকে কিছু বাছাই করা অসাধারণ কিছু গান আছে কুমার শানু এবং বাবুল সুপ্রিয়র ডুয়েট কণ্ঠে, কিছু বাছাই করা বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে হাজির করলাম। আমি পরপর কয়েকদিন ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করেছিলাম। সেই গানগুলোতে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং সাড়া দিয়েছেন। তাই আজকে কিছু বাছাই করা প্রতিটি গান, এখানে এই ভিডিওতে যে গানগুলো আছে প্রতিটি গানই কিন্তু বাছাই করা সুপারহিট গান। এমন কোনো গান নেই যে গানটি আপনার ভালো লাগবে না। তেমনই কিছু বাছাই করা গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি কমেন্টস করতে অসুবিধা হয় তাহলে অন্তত একটু লাইক করবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ভিউজ খুবই ডাউন। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই সবারই কিছু না কিছু বর্তমানে ভিউজ ডাউন। আর ভিউজ সবসময়ের জন্য সমান আসে না। অনেকেই বলেন যে আমার চ্যানেলে ভিউজ নেই, আগে ভিউজ ছিল। সবসময়ের জন্য সব চ্যানেলে সমান ভিউজ আসে না। আর ভিউজ আনতে গেলে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সাবস্ক্রাইব একটি বেশি দরকার। আপনার যদি সাবস্ক্রাইব না থাকে, ওই 5,000 10,000 সাবস্ক্রাইবে খুব একটা বেশি ভিউজ হবে না। আর প্রতিটি ভিডিওতে সমান ভিউজ আসে না। আপনি 10 দিনে 10টা ভিডিও আপলোড দেবেন, দেখা গেল তার মধ্যে হয়তো একটি ভিডিও ভাইরাল হলো, বাকি ভিডিওগুলো কিন্তু খুব একটা বেশি ভিউজ আসে না। সবার, শুধু আপনি কেন? এই কারণে ভিডিওতে ভিউজ আনতে গেলে প্রথমে কি করতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে। অ্যাক্টিভ সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইব হলেই হবে না। যে সাবস্ক্রাইবাররা ভিডিও দেখে, অ্যাক্টিভ সাবস্ক্রাইব দরকার। আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, সেই ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি মোটামুটি ভালো রেসপন্স করে, ভালো ভিডিওটি দেখে এবং যদি ক্লিক থ্রু রেটটা ভালো হয়, তাহলে আপনার ভিডিওর সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে প্রথমেই ভিডিও ভাইরাল হওয়ার জন্য, বেশি ভিউজ আসার জন্য সাবস্ক্রাইবের দিকে নজর দিতে হবে। শুধু ওই জিমেলের সাবস্ক্রাইব হলে হবে না, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব হলে হবে না। যে সাবস্ক্রাইব অ্যাক্টিভ সাবস্ক্রাইব, যারা সবসময়ের জন্য ভিডিও দেখে, যারা চ্যানেল আছে যাদের, সেরকম সাবস্ক্রাইব দরকার।
সেরকম সাবস্ক্রাইব যদি থাকে তাহলে এক সময় না এক সময় আপনার আস্তে আস্তে ভিউজ একটু বাড়বেই। আজকে আপনার যাই ভিউজ থাকুক না কেন, দুদিন পর আপনার ভিউজ অবশ্যই বাড়বে। এই কারণে আগে দেখুন যে সাবস্ক্রাইব সংখ্যাটা কি করে বাড়ানো যায়। আর সাবস্ক্রাইব বাড়াতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব বাড়াতে গেলে কন্টেন্ট ভালো করতে হবে। কেননা একজন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করবে, তার পছন্দ হবে, তারপর তো আমাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও দেখে যদি কোনো ভিউয়ার্সের পছন্দ না হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে কেন? আনসাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি করতে হবে? কন্টেন্ট যতটা সম্ভব ভালো করা যায়, যতটা হাই কন্টেন্ট করা যায়। কন্টেন্ট ভালো হলে সাবস্ক্রাইব অটোমেটিক আসবে এবং সেই সাবস্ক্রাইবের জন্য পরবর্তীকালে ভিউজও আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাউল গান, বাংলা বাউল গান নিয়ে হাজির হলাম। কিছু সুপারহিট বাছাই করা বাউল গান, তাছাড়া পরবর্তীকালে কিছু বাংলা আধুনিক গান আপনাদের নিয়ে আসবো। আমি গত যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটিতে কিছু বাংলা সিনেমার গান দিয়েছিলাম, সেই গানগুলো মোটামুটি ভালো আপনারা রেসপন্স করেছেন। আজকে কিছু বাংলা বাউল গান আপনাদের সামনে, কিছু বাংলা বাউল গান নিয়ে আসলাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, কিছু বাছাই করা বাউল গান। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে আপনার দেখে নিতে হবে, কেননা বড় বড় ইউটিউবারের নামে অনেকে ফ্রড আছে, ফ্রড অ্যাকাউন্ট খুলে থাকে, সেই বড় বড় ইউটিউবের নামে টাকা তোলে, তারপর তারা জালিয়াতি করে। কিন্তু এইসব বিষয়ে যেসব ইউটিউবার আছে বড় বড়, তারা কিছুই জানে না। তাদের নামে যে টাকা তোলা হচ্ছে, তাদের বদনাম হচ্ছে ঠিকই, কিন্তু তারা তো জানে না। তাই আপনার সতর্ক হতে হবে কোনটা অরিজিনাল কোনটা জেনুইন, সেগুলো দেখে তারপর সেখানে টাকা দিতে হবে। তবে অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে, সামান্য পয়সা নেয়, ফিস নিয়ে তারা এইসব সমস্যার সমাধান করে থাকেন। সেখান থেকে আপনারা করতে পারেন। ইউটিউবে দেখবেন, সার্চ করবেন, অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার পেয়ে যাবেন যারা পয়সা নিয়ে কাজ করে। আর আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কোনো পয়সা লাগে না, একেবারে ফ্রিতে আমি যতটুকু পারি ততটুকুই সবাইকে হেল্প করার চেষ্টা করি। সামান্যতম আমার জ্ঞান আছে, একটু বেশি নেই, সেই জ্ঞান দিয়েই আপনাদের যতটুকু পারবো সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আপনারা আমার সাথে যোগাযোগ করার আগে অবশ্যই আমার যে ভিডিও আছে সেই ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে ইনবক্সে আসবেন। তারপরে আপনাদের সমস্যা হলে সেই সমস্যা নিয়ে যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করব। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যদি কোনো ফেভারিট গান থাকে, তাহলে সেই গানটির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লিখবেন, কমেন্টস করবেন যে আপনারা কোন গান শুনতে চান। কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপনাদের জন্য আপলোড দেবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম। আজকে কিছু বাছাই করা অসাধারণ কিছু গান আছে, কুমার শানু এবং বাবুল সুপ্রিয়র ডুয়েট কণ্ঠে কিছু বাছাই করা বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে হাজির করলাম। আমি পরপর কয়েকদিন ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করেছিলাম। সেই গানগুলোতে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন এবং সাড়া দিয়েছেন। তাই আজকে কিছু বাছাই করা প্রতিটি গান, এখানে এই ভিডিওতে যে গানগুলো আছে প্রতিটি গানই কিন্তু বাছাই করা সুপারহিট গান। এমন কোনো গান নেই যে গানটি আপনার ভালো লাগবে না। তেমনই কিছু বাছাই করা গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি কমেন্টস করতে অসুবিধা হয় তাহলে অন্তত একটু লাইক করবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।